নির্বাচনের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তার টানা যেন অন্ধকার ছিল, তাতে আশার আলো জ্বেলেছিল লন্ডন বৈঠক। কিন্তু তার পরের 2 সপ্তাহে আর কোনো অগ্রগতি নেই, বরং তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা। জনমনেও প্রশ্ন, ভোটের বিষয়ে সরকারের দিক থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে কেন স্পষ্ট কোনো বার্তা দেওয়া হচ্ছে না। একই প্রশ্ন বিএনপিতেও, যারা দীর্ঘদিন ধরে দ্রুত নির্বাচন দাবি করে আসছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অনেকেই আশা করেছিলেন নির্বাচনের তারিখ ঘোষণা হয়তো আসন্ন, কিন্তু পরে সরকারের দিক থেকে বলা হলো এই বৈঠক ছিল কেবলই সৌজন্য সাক্ষাৎ। এদিকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের মুখেও দেখা গেল কুলুপ। বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে সিইসিকে স্পষ্ট কোনো বার্তা হয়তো দেননি। বিএনপি যখন দ্রুত জাতীয় নির্বাচন চাইছে, কোনো কোনো মহল বলছে আগে স্থানীয় নির্বাচন হোক। উঠেছে আনুপাতিক হারের নির্বাচনের দাবিও। বিষয়টিকে সাদা চোখে দেখতে নারাজ বিএনপি। দলটির নেতারা বলছেন, যারা স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলছে তাদের অন্যরকম উদ্দেশ্য থাকতে পারে, আর তা হচ্ছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন একেবারেই হতে না দেয়ার। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা জুলাই ঘোষণাপত্র নিয়েও একটা জটিলতার আশঙ্কা করছেন। সরকারের জুলাই ঘোষণাপত্র শেষ পর্যন্ত এনসিপি বা তাদের সমমনাদের মন মতো করে তৈরি করতে পারে, এমন সন্দেহ তাদের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এদিকে 34 বছর পর নির্বাচন কমিশন আবারও প্রতীক সংকটে পড়েছে। 1991 সালে অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে 111টি রাজনৈতিক দল ও জোট নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতীক বরাদ্দের আবেদন জানিয়েছিল। নির্বাচন কমিশন দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য পেঁপে, পেঁয়াজ, মূলা, ফুলকপি সহ 140টি প্রতীক নির্ধারণ করেছিল। এবার আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছে আরও 144টি দল। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 50। স্বতন্ত্র প্রার্থীদের জন্য কিছু প্রতীক নির্ধারণ করে রাখতে হবে। অন্যদিকে বিদ্যমান নির্বাচন পরিচালনা বিধিমালার সংশ্লিষ্ট বিধিতে প্রতীক বরাদ্দ রয়েছে 61টি। নির্ধারিত প্রতীকগুলোর মধ্যে অবশিষ্ট রয়েছে 13টি প্রতীক। নিবন্ধনের জন্য আবেদন করা কয়েকটি দল নির্ধারিত এসব প্রতীকের বাইরে কিছু প্রতীক বরাদ্দ চেয়েছে। সতর্কতার সঙ্গে খোঁজা হচ্ছে নতুন নতুন প্রতীক। 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ নিয়ে নারী প্রার্থীদের পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশের ঘটনা ঘটে। সে সময় নারী প্রার্থীদের প্রেসার কুকার, কেটলি, ভ্যানিটি ব্যাগ সহ ঘরোয়া বা গৃহস্থালী সম্পর্কিত প্রতীক বরাদ্দ করা হয়। শুধু জাতীয় সংসদ নয়, স্থানীয় সরকার নির্বাচনের জন্য অনেক নতুন প্রতীকের প্রয়োজন হবে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশন। নতুন প্রতীক খোঁজা, আনুষ্ঠানিকতা শেষ করা আর মাঝখান দিয়ে আরও সময় চলে যাওয়া। তাহলে প্রশ্ন, এখন কোন পথে নির্বাচনী ভবিষ্যৎ? তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।